হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ স্টোরিটিকে কমপ্লিট করব। আই হোপ তোমরা স্টোরিটির 3টি পার্ট মন দিয়ে দেখেছো এবং খুব ভালোভাবে এনজয় করেছো। গল্পটির থার্ড পার্টে আমরা দেখেছি যে স্কটল্যান্ডের রাজ সিংহাসনে ম্যাকবেথ বসার পর নিজের রাজত্ব সিকিওর করতে এবং ব্যানকোর সম্বন্ধে সেই ডাইনি বুড়িদের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করতে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ ব্যানকো এবং তার ছেলে ফ্রিয়েন্সকে মারতে এক বিশাল ভোজসভার আয়োজন করে এবং সেখানে সকল থেন্স এবং ওয়াইস পারসনস তার সাথে ব্যানকো এবং ফ্রিয়েন্সকেও ইনভাইট করে। আর ম্যাকবেথ অন্যদিকে ব্যানকো আর ফ্রিয়েন্সকে মারার জন্য ভাড়াটে গুন্ডাদের ঠিক করে রাখে, কিন্তু সেই গুন্ডাগুলো ব্যানকোকে মারতে সফলতা লাভ করলেও ফ্রিয়েন্স কিন্তু ওখান থেকে পালিয়ে যায়। এর ফলে ম্যাকবেথ প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর আমরা দেখতে পারি সেই ভোজসভায় ম্যাকবেথ ব্যানকোর ঘোস্টকে দেখতে পারে এবং সেখানে অনেক বিভিন্ন ধরনের সে ভুলভাল সে কাজ করে ফেলে। শেষে কোনো রকমের উপায় না পেয়ে নিজের ভবিষ্যৎ জানতে ম্যাকবেথ আবার সেই ডাইনি বুড়িদের সাথে দেখা করতে যায়। এবার সেই ডাইনি বুড়িরা ম্যাকবেথকে দ্ব্যর্থবোধক ভাষায় আরও কিছু ভবিষ্যৎবাণী করে। এরপর দেখা যাক শেষ পর্যন্ত ম্যাকবেথের ঠিক কী পরিণতি হতে চলেছে। So, let us begin the fourth or last part of the story. The first news that Macbeth got soon after coming out of the witch's cave was that Macduff, the Thane of Five, had fled to England to join the army which was formed against him under the leadership of Malcolm to displace Macbeth and set Malcolm, the right heir, upon the throne of Scotland. ডাইনিদের গুহা থেকে বেরিয়ে ম্যাকবেথ প্রথম যে খবরটা শুনলেন তা হলো তাকে ম্যাকবেথকে সিংহাসনচ্যুত করে স্কটল্যান্ডের সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী ম্যালকমকে সিংহাসনে বসাতে ম্যালকমের নেতৃত্বে গঠিত ইংল্যান্ডের সেনাদলের সঙ্গে যোগ দিতে ফাইভের থেন ইংল্যান্ডে চলে গেছে। স্টাং উইথ রেজ, ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ। Macduff's wife and children, whom the Thane had left behind in Scotland, were brutally slaughtered. রেগে আগুন ম্যাকবেথ ম্যাকডাফের দুর্গ আক্রমণ করলেন এবং দুর্গে থাকা ম্যাকডাফের স্ত্রী ও সন্তান, যাদের ম্যাকডাফ স্কটল্যান্ডের দুর্গে রেখে গেছেন, তাদের ম্যাকবেথ নৃশংসভাবে হত্যা করলেন। These merciless activities had gradually alienated the nobility from Macbeth. Many fled to join Malcolm and Macduff, who were now approaching with a powerful army which had been raised in England, and the rest secretly wished success to their arms, though for fear of Macbeth they could not take active part. এ ধরনের নির্দয় কাজকর্মের কারণে অভিযাত্রা ম্যাকবেথের সঙ্গ ত্যাগ করলেন। তাদের অনেকেই ইংল্যান্ডে গঠিত বিশাল সৈন্যবাহিনী নিয়ে স্কটল্যান্ডের দিকে এগোতে থাকা ম্যালকম ও ম্যাকডাফের সঙ্গে যোগ দিলেন এবং বাকিরা ম্যাকবেথের ভয়ে সক্রিয়ভাবে বিরোধিতা না করলেও গোপনে তাদের ইংল্যান্ডের সৈন্যবাহিনীর সাফল্য কামনা করতে লাগলেন। এভরিবডি হেটেড ম্যাকবেথ দ্য টাইরেন্ট, নোবডি অনার্ড হিম বাট অল সাসপেক্টেড হিম, অ্যান্ড হি বিগান টু এনভি দ্য কন্ডিশন অফ ডানকান, who now slept soundly in his grave and against whom treason had done its worst. সকলেই তখন স্বৈরাচারী ম্যাকবেথকে ঘৃণা করতে লাগলো। কেউই তাকে সম্মান জানায় না, বরং সকলেই তাকে সন্দেহ করে। বিশ্বাসঘাতকেরা যার চরম সর্বনাশ করেছে, যিনি এখন তার কবরে গভীর ঘুমে আচ্ছন্ন, সেই ডানকানের অবস্থাকে ম্যাকবেথ এখন ঈর্ষা করতে লাগলেন। Neither steel nor poison, domestic malice or foreign levies could hurt him any longer. তরবারির আঘাত কিংবা বিষপ্রয়োগ, অভ্যন্তরীণ অশান্তি কিংবা বিদেশি শুল্ক আদায় কোনো কিছুই আর তাকে
মানে ডানকানকে স্পর্শ করতে পারবে না। Meanwhile, the queen, who had been the sole partner in his wickedness, on whose bosom he could sometimes seek a momentary repose from those terrible dreams which affected them both, passed away. এদিকে ম্যাকবেথের সমস্ত কাজের একমাত্র অংশীদার তার রানী, যার বুকে মাথা রেখে তিনি সেই সব ভয়ানক দুঃস্বপ্নের থেকে অল্পক্ষণের জন্যের হয়েও রেহাই পাওয়ার চেষ্টা করতেন, সেই সব দুঃস্বপ্ন তাদের দুজনকেই কষ্ট দিয়েছে। সেই রানী মারা গেলেন। Unable to bear the remorse of guilt, and as she suffered from somnambulism, she ultimately committed suicide. অপরাধের দংশন সহ্য করতে না পেরে এবং ঘুমের মধ্যে হেঁটে বেড়ানোর রোগে আক্রান্ত হওয়ায় তিনি মানে লেডি ম্যাকবেথ শেষ পর্যন্ত আত্মহত্যা করেন। Macbeth was left alone. He grew careless of life and longed for death. ম্যাকবেথ তখন একা হয়ে পড়লেন, জীবনের প্রতি তার অনীহা জন্মালো এবং তিনি তার মৃত্যু কামনা করতে লাগলেন। The new approach of Malcolm's army roused in him what remained of his ancient courage, and he was determined to die with armor. ম্যালকমের সৈন্যবাহিনীর এগিয়ে আসার খবর তার পুরনো সাহসিকতার যেটুকু অবশিষ্ট ছিল তাকে জাগিয়ে তুলল এবং তিনি যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করবেন বলে মনস্থির করলেন। The hollow promises of the three witches had also filled in him a kind false confidence, and remembered the prophecies of the spirits that no one born of a woman's womb could kill him. ডাইনিদের সেই গুরুত্বহীন ভবিষ্যৎবাণী তার মধ্যে এক মিথ্যা আত্মবিশ্বাস তৈরিও করেছিল এবং সাধারণভাবে জঠর থেকে জন্মানো কোনো ব্যক্তি তাকে হত্যা করতে পারবে না, আত্মাদের এই ভবিষ্যৎবাণীও তার তখন মনে পড়ল। He also believed in the soothsaying that he could never be vanquished until Birnam Woods would come to Dunsinane, which he thought was impossible. So he shut himself up in his own castle, which was thought to be absolutely impregnable, and waited for Malcolm to invade it. বার্নামের বনভূমি ডান্সিনানে উঠে না আসা পর্যন্ত কেউ তাকে ধ্বংস করতে পারবে না, এই ভবিষ্যৎবাণীকেও তিনি বিশ্বাস করেছিলেন। আর তার মতে তা ছিল একেবারেই অসম্ভব, তাই তিনি তার সম্পূর্ণ দুর্ভেদ্য দুর্গের মধ্যে থেকে ম্যালকমের আক্রমণের প্রতীক্ষায় রইলেন। Finally, a day came when a messenger approached him, pale and trembling with fear, almost unable to report to Macbeth of what had seen, and yet averred that, as he stood on the hill for his watch, he chanced to see the Birnam and perceived the woods to be moving. অবশেষে এলো সেই দিন। একজন গুপ্তচর ফ্যাকাশে মুখে ভয়ে কাঁপতে কাঁপতে ম্যাকবেথের দিকে এগিয়ে এলো। কি দেখেছে সে তা প্রায় বলতেই পারছিল না, তবু কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল যে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে পাহারা দেওয়ার সময় সে বার্নামের বনভূমি দেখতে পেয়েছে এবং তার মনে হলো সেগুলো যেন কেমন যেন তার দিকে এগিয়ে আসছে। Liar, roared Macbeth, if you speak false, you will be hanged alive upon the next tree till famine ends your life. ম্যাকবেথ গর্জে উঠলেন, মিথ্যুক, তোর এ কথা যদি সত্যি হয় বা তোর এই কথাটি যদি মিথ্যে হয়, তাহলে ক্ষুধা তৃষ্ণায় মৃত্যু না হওয়া পর্যন্ত গাছে তোকে ঝুলিয়ে রাখব। By now, Macbeth had begun to doubt the equivocal sayings of the three spirits. He never feared of being vanquished till Birnam Woods would advance towards Dunsinane, and now the woods did move. এতক্ষণে ম্যাকবেথের মনে তিনজন আত্মার দ্ব্যর্থবোধক উপদেশগুলো সম্বন্ধে সন্দেহ দেখা দিল। যতক্ষণ না বার্নামের বনভূমি ডান্সিনানের দিকে এগিয়ে আসছে ততক্ষণ ম্যাকবেথের মনে
পরাজিত হওয়ার ভয় জাগেনি, কিন্তু এখন তো বনভূমি এগিয়ে আসছে। However, said Macbeth, if this which he vouches be true, let us take us arms and move out. There is no fleeing from hence, nor staying in here. I begin to weary of the sun, and wish my life is at an end. ম্যাকবেথ বললেন, যাই হোক, ও যা বলল তা যদি সত্যি হয় তাহলে আমাদের অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে বেরিয়ে পড়তে হবে। এখান থেকে পালানোর কিংবা এখানে বসে থাকার কোনো মানে হয় না। আমি জীবন সম্বন্ধে বীতশ্রদ্ধ হয়ে পড়েছি এবং আশা করছি আমার জীবন অন্তিম লগ্নে উপস্থিত হয়েছে। Saying this, he sailed forth upon the besiegers, who had now reached the castle. এ কথা বলে তিনি দুর্গের বাইরে ইতিমধ্যে উপস্থিত অবরোধকারীদের উপর ঝাঁপিয়ে পড়লেন। The strange sight of the moving woods was easily solved. চলমান বনভূমির অদ্ভুত দৃশ্যের রহস্য খুব সহজেই বোঝা গেল। When the besieging army advanced towards the castle through the woods of Birnam, Malcolm, like an astute general, instructed all his soldiers to hew down a bough and bear it before him so that he could conceal the actual number of invaders to Macbeth. অবরোধকারী সৈন্যদল যখন বার্নাম বনভূমির মধ্য দিয়ে দুর্গের দিকে এগিয়ে আসছিল, তখন একজন সুদক্ষ সেনাপতির মতো ম্যালকম তার সৈন্যদের নির্দেশ দিয়েছিল যে সকলেই যেন এক একটা করে গাছের ডাল কেটে নিজের সামনে তুলে ধরে এবং সেটা করে সে যেন সামনের দিকে এগিয়ে চলে। তাহলে অবরোধকারীদের প্রকৃত সৈন্য সংখ্যা ম্যাকবেথের কাছে গোপন রাখা সম্ভব হবে। This marching of soldiers with bows in their hands had appeared from a distance like moving woods, and the messenger was evidently frightened. ডাল হাতে করে সৈন্যদের এভাবে এগিয়ে আসা দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন চলমান বনভূমি, এবং গুপ্তচর তাতেই স্পষ্টতই ভয় পেয়ে গিয়েছিল। Thus the words of the spirits brought to pass, in a sense different from that in which Macbeth understood, and so he lost his confidence. এইভাবে আত্মাদের কথাগুলো যে অর্থ ম্যাকবেথ করেছিলেন তার থেকে আলাদা অর্থে সেটা ফলে গেল, আর তাই ম্যাকবেথ তার আত্মবিশ্বাস হারালেন। A fierce skirmish took place in which Macbeth slaughtered all those who challenged him until he faced Macduff, and remembering the caution of the spirit who had counselled him to stay away from the Thane of Five, he would have turned back, but Macduff, who had been seeking him through the whole fight, opposed his turning, and a fierce contest ensued. এক ভয়ঙ্কর খণ্ডযুদ্ধ শুরু হলো এবং ম্যাকবেথ ম্যাকডাফের মুখোমুখি হওয়ার আগে পর্যন্ত যারাই ম্যাকবেথকে চ্যালেঞ্জ জানালো তাদের সকলকে তিনি হত্যা করলেন। যে আত্মা ফাইফের থেন থেকে ম্যাকবেথকে দূরে থাকতে বলেছিল তার কথা মনে পড়ায় ম্যাকবেথ যুদ্ধক্ষেত্র থেকে পালানোর কথা ভেবেছিলেন, কিন্তু সারা যুদ্ধক্ষেত্রে যিনি তাকে খুঁজে বেড়াচ্ছিলেন সেই ম্যাকডাফ তার পালানোর পথ বন্ধ করায় পরিণামে ভয়ঙ্কর লড়াই শুরু হলো। Macduff reproached him and called him a tyrant, murderer, hellhound, and a villain for brutally slaughtering his wife and his innocent children. Macduff তার স্ত্রী ও নিষ্পাপ সন্তানদের নৃশংসভাবে হত্যাকারী ম্যাকবেথকে স্বৈরাচারী, খুনি, নরকের কুকুর এবং শয়তান বলে গালাগালি দিতে লাগলো। Then Macbeth remembered the words of the spirit and boldly proclaimed, I bear a charmed life which must not yield to a man born naturally of a woman. তখন আত্মার কথা মনে পড়ায় ম্যাকবেথ সদম্ভে ঘোষণা করলেন, জাদুমন্ত্র দ্বারা আমার জীবন সুরক্ষিত, যা স্ত্রীলোকের জঠর থেকে স্বাভাবিকভাবে জন্মানো কোনো মানুষের পক্ষে শেষ করা সম্ভব নয়। At this Macduff snubbed him and declared that never born of a woman, never as the ordinary man is naturally born, but was untimely taken out from his
mother's womb. একথা শুনে ম্যাকডাফ তাকে বিদ্রূপ করে বলল যে মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে যেমন মানুষের জন্ম হয় সেভাবে তার জন্ম হয়নি। সময় হওয়ার আগেই মাতৃগর্ভ ছেদ করে তাকে বের করে নেওয়া হয়েছিল এবং এইভাবেই তার জন্ম হয়েছিল। ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস। ম্যাকবেথ তার শক্তি ও দৃঢ়তা হারালেন। হি ল্যামেন্টেড ইন ফিউচার এ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশনস অফ হুইচেস অ্যান্ড জাগলিং স্পিরিটস who deceive us in words that have double meanings, and while they keep their promises literally, they disappoint us by providing different meanings. তিনি বিলাপ করতে লাগলেন, ভবিষ্যতে কখনো ডাইনি এবং শয়তান আত্মাদের মিথ্যে দ্ব্যর্থবোধক কথায় কোনো মানুষের বিশ্বাস করা উচিত নয়, কারণ তারা এমন কথা বলে যেখানে মানুষ সেটা তাদের ছলনাতে পড়ে যায় এবং যেগুলি দুরকমের অর্থ হয়, এবং আক্ষরিকভাবে তারা তাদের কথা রাখলেও ওই কথার অন্য মানে থাকায় প্রকৃতপক্ষে তারা আমাদের হতাশই করে। He then refused to fight against Macbeth. Macbeth, who abhorred him, scornfully told him that they would imprison him and demonstrate him to the laity as a tyrant, quite like the way monsters are displayed. এরপর তিনি ম্যাকডাফের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকার করলেন। ম্যাকডাফ, যে ম্যাকবেথকে ঘৃণা করত, তাচ্ছিল্যের সুরে ম্যাকবেথকে বলল যে তাকে বন্দি করে সাধারণ প্রজাদের সামনে অত্যাচারী শাসক হিসেবে প্রদর্শন করা হবে, ঠিক যেভাবে দানবদের প্রদর্শন করা হয়। নেভার, said Macbeth, I will not live to kiss the ground before young Malcolm's feet. ম্যাকবেথ বললেন, কখনোই না। তরুণ ম্যালকমের পায়ের কাছে নতজানু হয়ে মাটিতে চুম্বন করার জন্য আমি জীবিত থাকব না। His valiance returned with despair, and he threw upon Macbeth, who after a vicious struggle overpowered him and severed his head and presented it to the young and lawful new king. হতাশায় তার শৌর্য জেগে উঠল এবং তিনি ম্যাকডাফের উপর ঝাঁপিয়ে পড়লেন। এক ভয়ানক লড়াইয়ের পর ম্যাকডাফ ম্যাকবেথকে পরাজিত করে তার মুন্ড ছেদ করল, আর তারপর সেই কাটামুন্ড নবীন এবং বৈধ নতুন রাজাকে উপহার দেওয়া হলো। ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন অ্যামিড অ্যাক্লেমেশনস অফ দ্য নোবেলম্যান অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড। এরপর স্কটল্যান্ডের অভিজাত ও সাধারণ মানুষের হর্ষধ্বনির মধ্যে ম্যালকম সিংহাসনে আরোহণ করলেন। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ হওয়ার সাথে সাথে ম্যাকবেথ স্টোরিটিও কমপ্লিট হয়ে গেল। স্টোরিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে তা আমায় অফকোর্স জানিও। আর তোমাদের চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয়কে বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভিডিওগুলোকে নিজেদের বন্ধুদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে যথাসম্ভব শেয়ার করো। তাহলে চলো, আমাদের দেখা হচ্ছে অন্য কোনো একটি এডুকেশনাল ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।